নমস্কার, আমি গুরু মোহন দাস। এই পৃথিবীতে যত গুরু আছে, সদ্গুরু, তারা জীবনটাকে এত কষ্টর মধ্যে দিয়ে সাধনা করেছেন। এই পৃথিবীতে কার সাধনা করেছে? না, ঈশ্বরকে লাভ করার জন্যেই সাধনা করেছে। আর সেই সাধনার ফল সাধারণ মানুষের জন্যে এনে পৌঁছে দিয়েছেন এই আমাদেরকে বাঁচাবার জন্যে। তাই এই জগৎ সংসারটা মানুষ সংসার করছে ঠিকই, কিন্তু কেউ শান্তিতে নেই কেন? আজকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে নানা রকমের রোগ পৌঁছে গেছে। রোগ ব্যাধিতে শরীর একদম প্রত্যেককেই কিছু না কিছু মেডিসিন খেতে হচ্ছে, নাহলেই পৃথিবীতে ঠিকভাবে সে চলতে পারবে না। তাই আমি বলবো, আপনারা মাঝে মাঝে 11 দিন নিরামিষ খান। বাড়ির সকলে মিলে, সবাই মিলে 11 দিন নিরামিষ খেয়ে তারপর একটা দেবতার মন্দিরে আপনারা সকলেই পুজো দিয়ে দেবেন। যার যেরকম দেবদেবীর উপর বিশ্বাস সেখানে পুজো দেন। তার 3 দিন পর থেকে আপনাদের বাড়িতে অসুখ বিসুখ কমবেই, শান্তি তো আসবেই। একটু জীবনটাকে ঈশ্বরের প্রতি মন নিয়ে যান। আজ আছি কাল নেই, কাল সকাল হবে কি না আমার কোনো গ্যারান্টি নেই। শ্রীমদ্ ভাগবত এটা হলেন মহা ওষুধ। যারা একে শোভন করেছেন সেটাও ওষুধ, যারা প্রণাম করেন সেটাও ওষুধ। তাই শ্রীমদ্ ভাগবত কথার কথা কি আর বলবো। যারা সনাতন ধর্মের মানুষ তারা তো বুঝে গেছেই যে আমাদের পথ একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাকে ছাড়া আমরা আর কিচ্ছু জানি না। একমাত্র উনিই আমাদের এই পথ খুলে দিতে পারেন। তাই সনাতন ধর্মের মানুষরা সকলের কাছেই নানা ধরনের কথা শুনতে হয়, তাদেরকে কষ্ট ভোগ করে, কিন্তু ভগবানের কাছে যে সব মিলিয়ে দেয়। সকলকেই তো বাঁচতে হবে এই পৃথিবীতে, তাই নয়? তাই ইংরেজিতে 26টা লেটার আছে, ABCD। সেই 26টা লেটারের বাইরে কিন্তু কোনো ইংরেজির বাইবেল নেই। সারা পৃথিবীটা এই 26টা লেটারের মধ্যেই বড় বড় অ্যাডভোকেটের যে বই দেখেন, ওটা ওই 26টা লেটারের মধ্যেই ঘুরছে সমস্ত কথা। তাহলে এই 26টা লেটার হলো কি? গুরু, এক একজন গুরু। সেই 26টা গুরুকে যারা সংঘ করেছেন, অর্ধেকটা জীবন দিয়ে দিয়েছে পড়াশোনা করতে করতে, তো তাদের জন্য তো ঈশ্বর কিছু ভাববেই। তারা এমনি এমনি ডাক্তার হয়ে যায় না, উকিল হয়ে যায় না, ইঞ্জিনিয়ার হয়ে যায় না। তাদেরকে অনেক জীবনে পরিশ্রম করে তাদেরকে এই সমস্ত উপলব্ধি করতে হয়েছে, জীবন দিয়ে জীবনকে দর্শন করতে হয়েছে। তবেই তো তারা আজকে মানুষের কাছে অনেকটা উচ্চ পদে বসে আছেন। তাই আমাদের করণীয় কি? এই পৃথিবীতে কেন এসেছি আর কোথায় বা যাব?
একবার ভেবে দেখেছেন? না আমাদের ঘর আছে, না আমাদের দুনিয়া আছে। সবই দেখার আছে, নিয়ে যাওয়ার কিছু নেই। তাই সময় থাকতে জীবনটাকে একটু সাধু সঙ্গ করো। ভগবান বলছেন, আমার থেকে আমার নাম বড়, আর নামের থেকে আমার ভক্ত বড়। অর্থাৎ ভক্ত সঙ্গ করো। ভক্ত সঙ্গ করলেই ভগবানের দিব্য লীলাগুণকে আপনার অন্তরে পৌঁছাবে। আর অন্তরে পৌঁছানো মানেই আপনার শরীরে মহা ওষুধ প্রবেশ করে গেলেন, যা আপনি পৃথিবীকে নানান রূপে আনন্দে আনন্দে আপনি ভরে থাকবেন সব সময়। বিবেকানন্দ বলেছেন না, জীবে প্রেম করে যে যেন সেবি যে ঈশ্বর, জীবজ্ঞানে শিব 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 সাজা, জীবজ্ঞানে প্রেম সাজা, শিব ভুল হয়ে গেল। হরে কৃষ্ণ। তাই এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পৃথিবীতে আমাদের এই সনাতন ধর্মের এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে এই কলিযুগে এই মহামন্ত্র দিয়ে গেছেন। শুধু একবার দিনে উচ্চারণ করুন, তারপর বাড়িতে একটু মনটাকে শান্তি বলে একবার ওং শান্তি বলো, ওং শান্তি ওং বলে 3 বার বলে বাড়ির থেকে কর্মে বেরিয়ে যাবেন। পৃথিবীর কোনো বাধা আপনাকে কেউ রুখতে পারবে না। স্বয়ং ভগবান তোমার সঙ্গে আশীর্বাদ নিয়ে তুমি বাইরে বেরিয়ে পড়বেন। তাই আমার কথাটা শুনে আপনি 1 সপ্তাহ করুন, করলেই দেখতে পাবেন আপনার জীবনের অনেক বিপদ কেটে গেছে। তাই সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করবেন, জীবনের অনেক পাপ ক্ষয় হয়ে যাবে। মহাত্মা যারা মহাত্মা সাধু, তারা আমাদের জন্যে ভগবানের কাছে অনেক কিছু লাভ করেছে। সেই লাভটুকু আমাদের এই সাধারণ মানুষকেই দেবার জন্যে তারা পাথর গালিয়ে নিয়ে এসেছেন। লোকনাথ বাবা তিনি যেন বলেছেন, যত মত তত পথ, যেখানেই বিপদে পড়িবে। লোকনাথ বাবা বলেন, এটা রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। লোকনাথ বাবা বলেছেন, যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করব। তাই লোকনাথ বাবা ব্রহ্মচারী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুরুদেবয় গুরু নেম, শ্রী গুরু জয়, নিগমানন্দ জয়, বামাখ্যাপা জয়, তৈলঙ্গ স্বামীর জয়, লাহিড়ী বাবুর জয়, রামদেশ কাটিয়া বাবার জয়, রামকৃষ্ণদেবের জয়, সারদা মায়ের জয়, বিবেকানন্দের জয়। এই সমস্ত মহাপুরুষদের নাম উচ্চারণ করেন প্রতিদিন, জীবন আপনার শান্তিময় হয়ে উঠবেন। দেখবেন আপনার আস্তে আস্তে এই পৃথিবীতে অনেক কিছু জানা ছিল না, আপনি জানতে শুরু করবেন। জানাটাই আপনার আনন্দ হোক। নমস্কার।